দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব 20 ও 21। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। পর্ব 20। বকুলতলার ঘাটে এসে নৌকা লাগলো। সকালবেলা দক্ষিণেশ্বরের বাগানে গদাধর ফুল তুলছে। সহসা চোখে পড়ল ঘাটের দিকে। কে এলো নৌকায়? আশ্চর্য স্ত্রীলোক, কিন্তু এ কি তার অদ্ভুত বেশবাস! পরনে গেরুয়া, হাতে ত্রিশূল, ঘাড়ে পিঠে অসম্বদ্ধ চুল। এ যে সন্ন্যাসিনী। এখানে এলো কি করে? এখানে তার কি কাজ? কে তাকে পথ দেখালো? তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে এলো গদাধর। ডাকলো হৃদয়কে। ওরে দেখ গিয়ে, ঘাটে এক বৈরবী এসেছে। কি তার গায়ের রং, কি তার চোখের ছটা, কি তার ভঙ্গির তেজ! চাঁদনিতে রয়েছে সে। যা, তাকে গিয়ে ডেকে নিয়ে আয় এখানে। হৃদয় তো অবাক। সে এখানে আসবে কেন? তুমি ডাকলে তার কি? তুই যা না, গিয়ে বল আমি এখানে আছি, তাহলেই সে আসবে। তাই গেল হৃদয়। গিয়ে দেখল ঘাটের চাঁদনিতে ভৈরবী বসে আছে চুপচাপ, যেন বা তারই সংবাদের প্রতীক্ষায়। বললে তার মামার কথা, মামা যেতে বলেছে তাকে। হৃদয় তো অবাক। এক বাক্যে উঠে পড়ল ভৈরবী, বিনা প্রশ্নে অনুসরণ করলে। চলে এলো গদাধরের ঘরের দরজায়। গদাধরকে দেখেই আনন্দে আর বিস্ময়ে কেঁদে ফেলল। বললে উচ্ছ্বসিত হয়ে, বাবা তুমি এখানে? শুধু এইটুকুই জেনেছি তুমি গঙ্গা তীরে আছো। সেই থেকে খুঁজে বেড়াচ্ছি তোমাকে, এতদিনে দেখা পেলাম। বছর 40 বয়স হবে ভৈরবীর। অভিভূতের মতো তার দিকে তাকিয়ে রইল গদাধর। বললে, আমাকে তুমি খুঁজে বেড়াচ্ছ মা? কিন্তু আমার কথা তুমি জানলে কি করে? মা মহামায়া জানিয়ে দিলেন। বললেন, এই 3 জনের সঙ্গে দেখা কর। 3 জন? হ্যাঁ, আর 2 জনের সঙ্গে পূর্ব বাংলায় দেখা হয়েছে। বাকি তোমাকেই এতদিন খুঁজছিলাম। গৃহহারা শিশু যেন মাকে ফিরে পেয়েছে, এমনই আগ্রহে গদাধর আঁকড়ে ধরল বৈরবীকে। কত দিনের কত সুখ দুঃখের কথা বলতে বাকি। মাগো, সব বলি তোকে বসে বসে। বাহ্য জ্ঞান থাকে না। অলৌকিক কত কি দেখি শুনি, সমস্ত গা জ্বলে পুড়ে যায়। চোখের পাতা এক করতে পারি না। সবাই বলে পাগল হয়ে গেছি। তাই কি সত্যি? রাত দিন মাকে ডেকে ডেকে শেষে পাগল হয়ে গেলাম। মাকে ডাকার এই পরিণাম। কে তোমাকে পাগল বলে? ভৈরবীর কণ্ঠ থেকে অমৃত আশ্বাস ঝরে পড়ল। একে বলে মহাভাব। এ ভাব চেনে এখানে এমন কারু সাধ্য নেই। তাই যেমন সব পণ্ডিত তেমনই সব ভাষ্য। মহাভাব! গদাধরের 2 উনিদ্র চোখ জল করে উঠল। হ্যাঁ, এই ভাব হয়েছিল রাধা রানীর, এই ভাব হয়েছিল শ্রী চৈতন্যের। ভক্তিশাস্ত্রে এসব লেখা আছে। আমি পরে সব দেখিয়ে দেবো তোমাকে, মিলিয়ে মিলিয়ে দেখিয়ে দেব। ভৈরবী তার ঝুলি ঘাঁটতে লাগলো। ঝুলিতে খান কয়েক পুঁথি আর 2-1খানা কাপড়। জীবনের পথবাহনে যা কিছু সম্বল। দেবীর কিছু প্রসাদ খাও মা। কিছু মাখন আর মিছরি ভৈরবীকে নিবেদন করলো গদাধর। কিন্তু ছেলে না খেলে কি মা আগে খায় কখনো? গদাধর তাই মুখে দিল খানিকটা। তবেই ভৈরবী জলযোগ করলে, কিন্তু কে মা তুমি সংসার ত্যাগিনী? কেন তোমার এই সন্ন্যাসজ্জা? কেউ কিছুই জানে না, আমিও না। শুধু এইটুকু জেনে রাখো, যশোর জেলায় আমার বাড়ি আর ব্রাহ্মণের ঘরে আমার জন্ম। যদি কিছু নাম দিতে চাও বলো যোগেশ্বরী। এই যোগে বসেই জানতে পেলাম 3 জনকে সাধনায় সাহায্য করতে হবে। প্রথম 2 জনের নাম হচ্ছে চন্দ্র আর গিরিজা। 2-এর বাড়ি বরিশালে। আর 3য় জন তুমি। চন্দ্র আর গিরিজাকে শিখিয়ে পড়িয়ে এসেছি, এবার তোমার পালা। ওরা কি শিখলো?
কয়েকদিনের মধ্যেই দেখতে পাবে। ওদের নিয়ে আসবো দক্ষিণেশ্বরে, তোমার সঙ্গে মিলিয়ে দেব। আমার 3 শিষ্য একত্র হবে। মন্দির ঘুরে সব দর্শন করলে যোগেশ্বরী। গলায় ঝুলছে যে রঘুবীর শিলা, এখন তার ভোগের জোগাড় দেখতে হয়। সিধে গেল ঠাকুর বাড়ি থেকে, তাই নিয়ে সে পঞ্চবটিতে রাঁধতে গেল। মহাভাব, মহাভাব কাকে বলে? যেমন শ্রীমতীর হতো, এক সখী ছুঁতে গেলে অন্য সখী বলতো, ওরে এখন কৃষ্ণবিলাসের অঙ্গ ছুঁসনি, এর দেহের মধ্যে এখন কৃষ্ণ বিলাস করছেন। মহাভাব ঈশ্বরের ভাব, দেহ মনকে তোলপাড় করে দেয়, যেন একটা মস্ত হাতি নাড়াকুচির কুড়ে ঘরে গিয়ে ঢুকেছে। ঘর চুরমার, ঈশ্বরের বিরহ আগুন প্রলয়ের আগুনের মতো। সে কি সামান্য? রূপ সনাতন যে গাছের তলায় বসতেন, সে গাছের পাতা ঝলসা পোড়া হয়ে যেত। এই অবস্থায় 3 দিন ঠায় অজ্ঞান ছিলাম। বললেন একদিন ঠাকুর, অনড় হয়ে পড়েছিলাম এক জায়গায়। হুঁশ হলে বামনি আমায় ধরে স্নান করাতে নিয়ে গেল, কিন্তু আমার গায়ে হাত ঠেকাবার কি জো আছে? গা মোটা চাদর দিয়ে ঢেকে দিলে, সেই চাদরের উপর দিয়ে ধরলে আমাকে, ধরে নিয়ে গেল গঙ্গায়। গায়ে যেসব মাটি লেগেছিল উড়ে গিয়েছিল। শ্রীমা বলতেন, ঠাকুরের যখন মহাভাব হতো, মনে হতো বুকের ভিতর যেন 7টা আগুনের তাওয়া জ্বলছে। বলতে বলতে ভাবা রূঢ় হতেন। আহা, সে কি গায়ের রং! সোনার ইষ্টকবচের সঙ্গে গায়ের রং মিশে যেত। যখন তেল মাখিয়ে দিতুম সব গা থেকে যেন জ্যোতি বেরুচ্ছে। যখনই কালীবাড়িতে বার হতেন, সব লোক দাঁড়িয়ে পড়তো, বলতো ওই তিনি যাচ্ছেন। বেশ মোটাসোটা ছিলেন। ছোট তেল ধুতিটি পরে যখন থসথস করে গঙ্গায় নাইতে যেতেন, রূপের সে কি ঢেউই উঠত। বেড়ার ফাঁকে দাঁড়িয়ে চোখ ভরে দেখতুম। মথুর বাবু একখানা পিঁড়ে দিয়েছেন, বেশ বড় পিঁড়ে। যখন খেতে বসতেন তখন তাতেও বসতে কুলোতো না, ছাপিয়ে পড়তেন। আমাকে তিনি কি বলতেন জানো? বললেন একদিন শ্রীমা। বলতেন তার দেহ দেখিয়ে, বলতেন আমার এই দেহটি গয়া থেকে এসেছে। তাই তার মা দেহ রাখবার পর আমাকে বললেন, তুমি গিয়ে গয়ায় পিণ্ড দিয়ে এসো। সে কি কথা! পুত্র বর্তমান থাকতে আমি পিণ্ড দেব কি? হবে গো হবে, তুমি দিলেই হবে, বললেন তিনি। আমার কি আর ওখানে যাবার জো আছে? গেলে কি আর ফিরব? চমকে উঠলুম। কাজ নেই তবে গিয়ে, আমিই যাব। বুড়ো গোপালকে নিয়ে পরে আমিই গিয়েছিলাম গয়ায়। রান্নাঘরে রঘুবীরের সামনে ভোগ্য ব্যঞ্জন রেখে ধ্যানে বসেছে ভৈরবী। বাহ্য জ্ঞান লুপ্ত হয়ে গেছে। গাল বেয়ে ঝরে পড়ছে আনন্দ বৃষ্টি। ধ্যানে দেখছে স্বয়ং রঘুবীর যেন খাচ্ছে সেই তার নিবেদনের অন্ন। আহা, খাক তৃপ্তি করে, আনন্দে আত্মহারা হয়ে। জ্ঞান হয়ে চোখ মেলে নিজেই আনন্দে আত্মহারা। যে খাচ্ছে সে এ ভাত সে গদাধর। অনাহুত কখন চলে এসেছে পঞ্চবটিতে, চলে এসেছে অদৃশ্য কোনো প্রাণের টানে, অদৃশ্য কোনো নিমন্ত্রণের সংবাদে। ভৈরবীর সঙ্গে চোখাচোখি হতেই জ্ঞানভূমিতে নেমে এলো গদাধর। অপ্রস্তুতের মতো বললে, কখন কি যে গোলমাল হয়ে যায়, যত সব আজব কাণ্ড করে বসি। ভৈরবীর মুখে প্রশান্ত অভয়, বললে, বেশ করেছ। প্রাণ যেমনটি চেয়েছিল ঠিক তেমনটি করেছ। ধ্যানে যা দেখেছি তাই প্রত্যক্ষ করলাম চোখ মেলে। আমার আর বাইরের পুজোর দরকার নেই, আমি পেয়ে গেছি আমার রঘুবীরকে। বলে সে খেতে লাগলো সেই উচ্ছিষ্টান্ন, তার দেবতার প্রসাদ। খাবার শেষে এলো গঙ্গা তীরে। কি হবে আর শিলামূর্তিতে? পেয়ে গেছি প্রাণস্বরূপকে। এতদিন গলায় ঝুলিয়ে বয়ে বেড়াচ্ছিল যে শিলাখণ্ড, নিমেষে তা ফেলে দিলে গঙ্গায়। মাকে বলতো গদাধর, মা আমাকে দেখিয়ে দে, শিখিয়ে দে। তোর ছেলে হয়ে আমি কি আকাঠ হয়ে থাকবো? তাকে শেখাবার জন্যই মা পাঠিয়ে দিয়েছেন ভৈরবীকে, তার জ্ঞানবতী যোগেশ্বরী মেয়েকে। তন্ত্রশাস্ত্রে বিধিবেত্তা বহুদর্শনী ভৈরবী পুত্রবৎ পড়াতে লাগলো গদাধরকে।
কাকে বলে দিব্য দর্শন, কাকেই বা বলে দিব্যোন্মাদনা? বইয়ের লিখনের সঙ্গে লক্ষণ মিলিয়ে দেখিয়ে দিতে লাগলো। বহু জিজ্ঞাসার সমাধান হলো গদাধরের। হলো বহু সংশয় ছেদন। পঞ্চবটিতে বইতে লাগলো দিব্যানন্দের ঢেউ। চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী। দিন সাথে কেটে গেল অলৌকিক ঘনিষ্ঠতায়, কিন্তু বাইরের সংসার এই ঘনিষ্ঠতাকে কী চোখে দেখছে কে জানে? হয়তোবা ভৈরবীর নামে অন্যায় কিছু রটনা করে বসবে। তাই গদাধর ভৈরবীকে বললে, গায়ের মধ্যে তুমি কোথাও একটু দূরে সরে থাকো না। ঠিক বলেছ, তবে কোথায় কি জায়গা দেয় কে জানে? তবে যেখানেই থাকি রোজ আসবো আমি গোপালকে ননি খাওয়াতে। গোপালকে না দেখে যে আমার সূর্যচন্দ্র উদয় হবে না। খানিক দূরে উত্তরে দেবমণ্ডলের ঘাটে বামনি থাকার আশ্রয় পেল। মণ্ডলরাই সাদরে জায়গা করে দিল তার। চাঁদনিতে তক্তপোষ পেতে দিব্যি থাকো তোমার খুশি মতো। গায়ে ঘুরে ঘুরে দুদিনেই সকলের মন টেনে নিলে ভৈরবী। যেই কাছে আসে সেই মনে মনে হাত জোড় করে, মুখে মধুরতার রসদ যোগায়। এ বলে আমার থেকে সিধে নাও, ও বলে আমার বাড়িতে এসে থাকো। কারুর সাহস নেই দুর্নামের কাদা ছড়ে। গোপাল গোপাল ননি হাতে করে বসে বসে কাঁদছে বামনি। প্রায় 2 মাইল দূর। সে কান্না কালীবাড়িতে গদাধরের কানে এসে লাগলে। মা খাবার খেতে ডাকছে শুনে ছেলে যেমন ছোটে তেমনই হঠাৎ ছুট দেয় গদাধর। 2 মাইল রাস্তা এক নিঃশ্বাসে পার হয়ে যায়। দম না নিয়েই বামনির হাতের থেকে ননি তুলে নিয়ে খেতে আরম্ভ করে। কোনো দিন পোশাক বদলায় ভৈরবী। গায়ের মেয়েদের থেকে শাড়ি গয়না চেয়ে নিয়ে সাজগোজ করে। ওদেরই সাহায্যে তৈরি করে নানা ভোগ্য। থালায় করে নিয়ে সাজিয়ে গান গাইতে গাইতে চলে আসে কালীবাড়ি। নিজের হাতে খাওয়ায় গদাধরকে, তার গোপালকে। বলে নিত্যানন্দের খোলে এবার চৈতন্যের আবির্ভাব। গদাধরের মনে হয় এই যেন সেই নন্দনানী যশোদা, বাৎসল্য রসের সুরধ্বনি। শুধু জননী নয়, জগৎগুরু। বলে একে একে 64খানা তন্ত্র শেখাবো তোমাকে। মার আদেশ, মার আশীর্বাদ। গদাধরের চোখ জলজল করে ওঠে। ঠাকুরের ধর্মজীবনের প্রথম গুরু নারী, যে নারী মাতৃত্বময়ী, মঙ্গল স্বরূপিণী। পর্ব 20 এখানেই সমাপ্ত হলো। এবার শুরু করছি পর্ব 21। এসব কি দেখছে ভৈরবী? ভগবানের কথা বলতে গেলেই ভাব বিভোর হয়ে যায়। কীর্তনে গলে পড়ে, ঢলে পড়ে, ধ্যানে বসলেই সমাধিস্থ। এইসব সেই চৈতন্যদেবের লক্ষণ, সেই জ্ঞান, সেই ভক্তি, সেই তীব্র বৈরাগ্য। চৈতন্যদেবের জীবে সার্বভৌম চিনি ঢেলে দিলে চিনি ভিজলই না, ফরফর করে উড়ে গেল হাওয়ায়। তেমনি বহ্নিময় সন্ন্যাস, প্রজ্বলন্ত অনাসক্তি। যাকে ছুঁচ্ছে তাকেই ঈশ্বর ভাবিত করে দিচ্ছে, যাকে ধরছে তাকেই নাচিয়ে ছাড়ছে। এমন প্রিয় যে নিজের দেহ তাই ভুল করে ফেলছে। শুধু ভুল কি, শরীরের বোধই নেই এক বিন্দু, চেতনার চিহ্ন নেই এক কণা। এই সবই চৈতন্যদেবের হয়েছিল। যাকে বলে প্রেমোন্মাদ। সাগরে ঝাঁপ দিয়ে পড়লেন। সাগর বলে বোধ নেই। মাটিতে আছাড় খেয়ে পড়লেন। শরীর সেই মাটির চেয়েও তুচ্ছ। বন দেখে ভাবলেন বৃন্দাবন, সমুদ্র দেখে যমুনা, যেমন গোপিনীদের হয়েছিল। রাসমণ্ডলের মধ্যে থেকে শ্রীকৃষ্ণ অন্তর্হিত হলেন। গোপিনীরা উন্মাদিনী হয়ে উঠল। গাছ দেখে বললে, তুমি নিশ্চয়ই কৃষ্ণকে দেখেছ, নহিলে অমন নিশ্চল সমাধিস্থ হয়ে রয়েছ কেন? তৃণাচ্ছন্ন মাটিকে দেখে বললে, তুমি নিশ্চয় কৃষ্ণকে দেখেছ, নইলে অমন রোমাঞ্চিত হয়ে রয়েছ কেন? আবার মঞ্জরিত মাধবীকে দেখে বললে, ও মাধবী, আমার মাধবকে এনে দে। সেই প্রেমোন্মাদ, প্রেমে হাসে, প্রেমে কাঁদে, প্রেমে নাচে, প্রেমে গায়। সেই চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী। চৈতন্য চরিতামৃত ও চৈতন্য ভাগবতে পড়েছে ভৈরবী। মহাপ্রভু আবার দেহ ধরবেন। দুঃখ ও অজ্ঞান থেকে জীবোদ্ধার করবার জন্য অবতীর্ণ হবেন পৃথিবীতে।
সন্দেহ নেই, ঠিক ঠিক মিলে যাচ্ছে, তিনিই এসেছেন। মাগো, বুক পিঠ জ্বলে যাচ্ছে, কত চিকিৎসা করালাম, কিছুতেই কিছু হলো না। ভৈরবীকে বললে গদাধর, কি করে বলতে পারো কিসে যাবে এই জ্বালা পোড়া? সূর্যোদয়ে শুরু হয়, বেলা বারবার সঙ্গে বাড়ে, দুঃসহতম হয় দুপুরে। মাথায় গামছা দিয়ে গদাধর তখন গঙ্গায় ডুবে থাকে রোজ ৩-৪ ঘন্টা, তবু জ্বালার উপশম হয় না। আর আরও বেশিক্ষণ ডুবে থাকতে সাহস হয় না, পাছে অন্য কোনো অসুখ হয়। মরমরের মেঝে ভিজে গামছা দিয়ে মুছে মুছে ঠান্ডা করে, তারপর তার উপর পড়ে থাকে, তবু নিবৃত্তি নেই। কিসে যাবে এই দেহের দাহ, কিছু বলতে পারো? পারি। প্রসন্ন চোখে তাকালো ভৈরবী। এমন কথা শুনতে পাবে গদাধর যেন ভাবতেও পারত না। বিস্ময়ে চমকে উঠল। কি সেই প্রতিষেধক? ভেবেছিল কি না জানি কঠিন ক্লেশ সাধনা করতে হবে। ভৈরবী নির্মল বয়ানে হাসল, বললে, প্রতিষেধক অত্যন্ত সোজা, শাস্ত্রেই তার উল্লেখ আছে। কি? সবাই ঘিরে ধরল ভৈরবীকে। শুধু চন্দনে গা চর্চিত করো, আর গলায় সুগন্ধি ফুলের মালা পরো একটি। সবাই হেসে উড়িয়ে দিলেই তো আর উড়ে যায় না, এমনই দাহ শ্রী রাধিকার হয়েছিল। আর যদি প্রত্যক্ষ ইতিহাস চাও, এমনই দাহ হয়েছিল শ্রী গৌরাঙ্গের। এ দাহ চর্মদাহ নয়, এ মর্মদাহ, এ ঈশ্বর বিরহের যন্ত্রণা। মথুরবাবু বললেন, দেখা যাক না এর চিকিৎসাটা। সুবাসিত ফুলের মালা পরল গদাধর, সারা গায়ে চন্দন মাখল। ভালো হয়ে গেল 3 দিনে। গদাধরের গায়ের জ্বালা শীতল হয়ে গেল। পরীক্ষায় সিদ্ধ কাম হলো ভৈরবী। ওই দেহে কে বাস করছে সন্দেহের আর অবকাশ রইল না সিদ্ধান্তে। তারপর গদাধর যখন বললে সেই শিয়রে যাবার সময়কার ভাবাদর্শনের কথা, কেমন দুটি ছেলে তার গা থেকে বেরিয়ে এসে ছুটোছুটি করে খেলা করছিল মাঠে মাঠে, তখন ভৈরবীর সিদ্ধান্ত আরও পাকা হলো। ভৈরবী ঘোষণা করলে, নিত্যানন্দের খোলে এবার চৈতন্যের আবির্ভাব। তুমি সামান্য মানুষ নও বা তুমি শুধু সম্পূর্ণ মানুষ, নও বা তুমি শুধু অতি মানুষ যে উপলব্ধির উচ্চতম চূড়ায় এসে উঠেছে। তুমি অবতার, তুমিই তিনি, অনন্ত ঈশ্বর তোমার মাঝে অন্তবান হয়েছেন, তোমার মূর্তিতে প্রতিমূর্ত হয়েছেন। তোমার মা যা, তুমিও তা। তোমার কায়ায় বাসা বেঁধেছেন মহামায়া, তুমি আবির্ভূত দেবতা, তুমি প্রতিভাত ব্রহ্ম, তারণ করতে তোমার অবতরণ। একদিন স্পষ্টভাবে ঘোষণা করল ভৈরবী। কিন্তু মথুরবাবু মানতে চান না। কি করে মানবেন? খবরের কাগজে লেখেনি যে? একজন তার বন্ধুকে এসে বললে, কাল ওপাড়া দিয়ে যাচ্ছি, হঠাৎ দেখি একটা বাড়ি হুড়মুড় করে পড়ে গেল। বন্ধু বললে, দাঁড়াও খবরের কাগজখানা দেখি। খবরের কাগজ খুলে দেখলে বাড়ি পড়ার কথা কিছু লেখা নেই। কি বলছো হে? খবরের কাগজে তো কিচ্ছু নেই। খবরের কাগজে যখন নেই তখন তোমার কথা বিশ্বাস করি কি করে? তুমি দেখবে চলো সেই ভাঙা বাড়ি। ভাঙা বাড়ি তো দেখব, কিন্তু হুড়মুড় করে যে পড়েছে তার প্রমাণ কি? ঈশ্বর মানুষ হয়ে লীলা করছেন, এ তো ইন্দ্রিয়ের তত্ত্ব নয়, ভক্তির তত্ত্ব। অবতার তো জ্ঞানীর জন্যে নয়, ভক্তের জন্য। নইলে 14 পোয়ার মধ্যে অনন্ত এসেছেন, এ কি সহজে বিশ্বাস করবার? নরলীলায় ভগবান যদি মানুষ হয়েছেন তো একেবারে ঠিক মানুষ হয়েছেন। এতটুকু ভুলচুক নেই এতটুকু এদিক ওদিক, একবারে কাঁটায় কাঁটায় নিখুঁত মানুষ। সেই ক্ষুধা, তৃষ্ণা, রোগ, শোক, কখনো বা ভয়, সব ঠিক মানুষের মতো। কি করে তাকে চিনতে পারে অবতার বলে? রামচন্দ্র সীতার শোকে অস্থির হয়েছিলেন। লক্ষণ যেন যখন শক্তিশালী পড়ল, তখনও তার কাতরতার অন্ত নেই। মানুষ হয়ে তেমনি যদি তিনি হাসেন, কাঁদেন, খান, দান, রোগ কষ্টে জর্জর হন, তবে তাকে তুমি চেনো কি করে? মনে হবে এ তো মামুলি মানুষই, নারায়ণ কোথায়? বহুরূপী সাধু সেজে এসেছে ত্যাগী সাধু।
সাজ এক্কেবারে নিখুঁত। সাজ দেখে বাবুরা খুব খুশি। যেই একটি টাকা দিতে চেয়েছে উহু করে হাত গুটিয়ে চলে গেল। ত্যাগী সাধু টাকা নেয় কি করে? তারপরে সাজ খুলে যখন সে সহজ হয়ে এলো বললে টাকা দাও। তেমনি ঈশ্বর যখন মানুষ সেজে আসেন তখন হুবহু মানুষের মতনই আচরণ করেন। দেহটি আবরণ, ঘেরাটোপ, কিন্তু চেয়ে দেখো লণ্ঠনের ভিতরে আলো জ্বলছে। কিন্তু তা কি করে হয়? বললেন মথুরবাবু। শাস্ত্রে আছে বিষ্ণুর দশাবতার: মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রামচন্দ্র, কৃষ্ণ, বুদ্ধ আর কল্কি। এই 10-এর বাইরে আর অবতার নেই। অনুভাগবতে যে কল্কির কথা লেখে সে তো বাবা তুমি নও। তার আমি কি জানি? গদাধর সরলতার প্রতিমূর্তি। বললে তবে বামনি বলেছে। কে বামনি? তাকে তুমি এখনো দেখোনি বুঝি? কথাটা সংক্ষেপে সারল গদাধর। বললে সর্বশাস্ত্রে বিদুষী, ঝোলার মধ্যে এক রাস পুঁথি। সে পুঁথি দেখে মিলিয়ে মিলিয়ে বলে আমার দেহে আর মনে নাকি অবতারের চিহ্ন। কি যে বলে তা কে জানে? বিশেষ আমল দিলেন না মথুরবাবু। বললেন অবতার তত্ত্বের সে জানে কি? বেমক্কা একটা কিছু বললেই তো আর হলো না। তবে হ্যাঁ, কালাকালের যে মহিষী সেই কালীকে তুমি পেয়েছো বটে। এক থালা মিষ্টি নিয়ে এদিক পানে আসছে ভৈরবী, আসছে গদাধরকে খাওয়াতে। আনন্দময়ী নন্দরানীর আবেশে, প্রেমময় মাতৃমূর্তিতে কাছে এসে মথুরবাবুকে দেখে আড়ষ্ট হয়ে গেল। খাবারের থালা হৃদয়ের হাতে ধরে দিলে। এই বুঝি তোমার সেই বামনি? কটাক্ষ করলেন মথুরবাবু। হ্যাঁ, এই সেই যোগেশ্বরী ভৈরবী। বলেই গদাধর ভৈরবীকে সম্বোধন করলে ওগো, তুমি যা বলেছিলে তা ইনি মানতে রাজি নন। বলেন 10-এর বেশি অবতার নেই। মিথ্যে কথা! ভৈরবী হুঙ্কার করে উঠল। ভাগবতে 22 অবতারের উল্লেখ আছে। তারপরেও সম্ভবামি যুগে যুগে অসংখ্য ভার ভগবানের অবতীর্ণ হবার কথা বলে গেছেন ব্যাসদেব। বৈষ্ণব শাস্ত্রে আছে মহাপ্রভু আবার দেহ ধরবেন। তাছাড়া গদাধরের সঙ্গে গৌরাঙ্গদেবের কাঁটায় কাঁটায় মিল। এ আরেক পাগলি জুটল দেখি দক্ষিণেশ্বরে। মনে মনে হাসলেন মথুরবাবু। আপাদমস্তক একবার নিরীক্ষণ করলেন ভৈরবীকে। এত রাজ্যের রূপ নিয়ে দেশে দেশে একা একা ঘুরে বেড়ায় যোগিনী না নাগিনী তা কে জানে। দেখি একবার যাচাই করে। কালী মন্দিরের বারান্দায় তাকে পাকড়াও করলেন মথুরবাবু। বিদ্রূপের টান দিয়ে তাকে প্রশ্ন করলেন, বলি বেড়ে ভৈরব তো সেজেছ, কিন্তু তোমার ভৈরবী কোথায়? এক মুহূর্ত স্থির হয়ে রইল ভৈরবী। মন্দিরে কালীর পায়ের তলায় যে মহাকাল শুয়ে আছে তার দিকে স্পষ্ট আঙুল দেখালো। বলল ওই ভৈরব। মথুরবাবু ঠোঁট বেঁকালেন। ওই ভৈরবটি তো অচল। বলি সচল ভৈরবটি কোথায়? ফণিনীর মতো মাথা তুলল ভৈরবী। দৃঢ় স্বরে বললে ওই অচলকে যদি সচল করতে না পারি তবে মিছিমিছি ভৈরবী হয়েছি। মথুরবাবু ধাক্কা গেলেন, কিন্তু সন্দেহ যায় না গায়ের জ্বালা ঠান্ডা হয়েছে গদাধরের। কিন্তু এ আবার কি উপসর্গ শুরু হলো? মাগো, নিদারুণ খিদে। এই খাচ্ছি আবার অমনি খিদে পাচ্ছে। ভৈরবীর কাছে নালিশ জানালো গদাধর। রাত দিন আর কোনো চিন্তা নাই, কেবল খাবার চিন্তা। এ আবার আমার কি হলো? কোনো ভাবনা নেই, অভয় দিল ভৈরবী। বললে সবই সেই একই কাহিনী। তোমার মাঝে যে ভাবস্বরূপ বিরাজ করছেন এ তারই ভাব। না মা, এ বুঝি আর এক রকম রোগ হলো আমার। দাঁড়াও সারিয়ে দিই। মথুরবাবুকে বললে যত রাজ্যের বিচিত্র খাবার পাও সব এক ঘরে জড়ো করো। গদাধরকে বললে ওই খাবারের ঘরে খিল চাপিয়ে একা একা বাস করো দিনরাত। যত ইচ্ছে তত খাও, যখন খুশি, যখন যেমন খিদে, নাও আর খাও, ফেলো আর ছড়াও। অদ্ভুত ব্যবস্থা। কখনো এটা খাচ্ছে, কখনো ওটা খাচ্ছে। যত খাচ্ছে ততই খিদে পাচ্ছে, যত খিদে পাচ্ছে ততই খাচ্ছে। কিন্তু 3 দিনের দিন আশ্চর্য, আর সেই চণ্ডাল খিদে নেই। গদাধর আবার সেই স্বাভাবিক মানুষ। এসব নির্ভুল অবতার লীলা।
বামুনি আবার ঘোষণা করল, গদাধর নরদেহে ভগবান। মথুরবাবু তবুও নারাজ। তুমি সভা ডাকাও। তেজোত্তপ্ত কণ্ঠে গর্জে উঠল ভৈরবী, আমি শাস্ত্রের উক্তি দিয়ে প্রমাণ করব, সাধ্য থাকে কেউ এসে আমাকে খণ্ডন করুক। কালী মন্দিরে সাড়া পড়ে গেল। এ বলে কি বামনি? ঠিকই বলছি, তোমরা যাকে এতদিন পাগল ভেবে এসেছো সে স্বয়ং নরদেহী রামচন্দ্র। ভৈরবী আবার হুঙ্কার ছাড়ল, এ শুধু আমার মুখের কথা নয়, এ শাস্ত্রের কথা। শাস্ত্র যদি মানো তবে আমার প্রমাণও মানবে। গদাধর বললে, বসাও না পণ্ডিত সভা, মজাটা দেখা যাক না। কালীঘরের আমলারা মথুরবাবুর দিকে তাকালো। নিশ্চয়ই উপহাস করে উড়িয়ে দেবেন কথাটা। একটা মাথা খারাপ বাউন্ডুলে সে নাকি ঈশ্বর। না না, বসাক না সভা, মন্তব্য করলে কেউ কেউ। সভা করলেই বুজরুকিটা বেরিয়ে পড়বে। গদাধর নিজে যখন সভার কথা বলছে তখন মথুরবাবু আর আপত্তি করতে পারেন না। মন্দ কি, নিজের সন্দেহেরও একটা শান্তি হয়। কিন্তু ডাকাই কাকে? সে যুগে সবচেয়ে বড় পণ্ডিত আর সাধক হচ্ছে বৈষ্ণবচরণ আর গৌরীকান্ত তর্কভূষণ। তাদের নিমন্ত্রণ করে পাঠালেন মথুরবাবু। আমি মূর্খ, তবু পণ্ডিতেরা আমার কাছেই আসবে আমারই জন্যে, ভাবলে গদাধর। ভেবে অবাক হয়ে গেল, মাগো, এ তোর কি আশ্চর্য খেলা! যে ধান মাপে তার পিছনে বসে আর একজনকে রাশ ঠেলে দেয়, তুই তেমনই আমাকে রাশ ঠেলে দিস। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরের পর্ব আসবে আগামীকাল। নমস্কার।